আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দেখেন, আজকে একটু বিদ্যুতের সমস্যা ছিল। কারেন্ট অনেক লেট করে আসছে তো যার কারণে একটু লেট হয়ে গেল। আচ্ছা, দেখেন, ইসলামের রিবা বা সুদ হারাম হবার কারণ ও যৌক্তিকতা। আপনি এই বইটা কিনবেন না? বাংলা বাজার যাওয়া লাগবো। বাংলা বাজার ছাড়া এদিকে পাওয়া যাবে না। বাংলা বাজার, হ্যাঁ, একটা আরো কাজ আছে। এদিকে নাই। আচ্ছা ঠিক আছে। দেখেন, ইসলামের রিবা বা সুদ হারাম হবার কারণ ও যৌক্তিকতা। সুদ হারাম হওয়া সংক্রান্ত বিস্তারিত বিধিবিধান অষ্টম হিজরিতে অবতীর্ণ হয়। ইসলামে সকল প্রকার সুদ হারাম অর্থাৎ নিষিদ্ধ। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে যে সুদের মধ্যে তো উপকারিতাও আছে। উপকারিতা আছে না? সুদ দিলে অনেক টাকা পয়সা পাওয়া যায়, অনেক লাভ আছে। ঠিক আছে? তো যেমন সুদের ভিত্তিতে গরিব মানুষ ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করে অর্থ উপার্জন করে। সুতরাং সুদ নিষিদ্ধ হওয়ার কারণ ও যৌক্তিকতা কি? জানেন নাই? কারণ ব্যাংক থেকে সুদের মাধ্যমে ঋণ নিলে আপনাকে টাকা পয়সা দিবে। ঠিক আছে? আপনি মানে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। কিছুটা লাভ দিতে হয় হয়তো, কিন্তু ব্যবসা বাণিজ্য তো ঠিকই করা করা যায়। কিছু টাকা পয়সা নিলে, ধরেন আপনার কাছে নগদ টাকা নাই। তো নগদ যেহেতু ক্যাশ নাই, তা এখন দেখা গেছে ব্যাংকে আবেদন করলে আপনাকে টাকা দিবে। তো এটা আপনার একটা সুযোগ সুবিধা না? তো সুদ নিষিদ্ধ হওয়ার কারণ কি? বুঝতে পারছেন? এটা হলো প্রশ্ন। প্রথম এই প্রশ্নের জবাবে প্রথমত আমরা বলবো যে ইসলাম ভক্তিকে প্রাধান্য দেয়, যুক্তিকে নয়। ঠিক আছে? প্রথম কথা এটা। এরপর বিস্তারিত বলতেছে যে যুক্তি এবং ভক্তি এই দুইটি শব্দের গুরুত্ব আমাদের সবাইকে বিশেষভাবে অনুধাবন করতে হবে। ইসলাম ভক্তি অর্থাৎ ঈমান আকীদা বা বিশ্বাসকে প্রাধান্য দেয়, যুক্তিকে নয়। তবে যুক্তি হচ্ছে ভক্তির সহায়ক। হ্যাঁ, কথা কিন্তু মন্দ নয়। কোনো বিষয় যদি মানুষের যুক্তিতে বুঝে আসে তাহলে স্বাভাবিকভাবে হয়তো বিষয়টির উপর মানুষের ভক্তি আসে। কিন্তু বিষয়টি যদি যুক্তির সপক্ষে না হয় তাহলে কি এর উপর ভক্তি আনবে না? সমাজে এমন কিছু লোক আছে যারা ইমানি দুর্বলতার কারণে সকল বিষয়ে যুক্তির সন্ধান করেন। বিষয়টি যদি যুক্তির সপক্ষে হয় তাহলে তা মানবেন, অথবা মানবে না। এটা ঠিক নয়। কারণ সকল বিষয়ে মানুষের যুক্তিতে বুঝে আসবে এমনটি নাও হতে পারে। কেননা মানুষের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহ পাক হলেন মহাজ্ঞানী এবং সবকিছু তার জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ। সুতরাং আল্লাহ পাক মানুষের জন্য যে জীবন বিধান রচনা করে দিয়েছেন তার কোনোটি হয়তো মানুষের সীমিত জ্ঞানে এবং যুক্তিতে বুঝে আসবে, আবার কোনোটি হয়তো আসবে না। যদি বিধানটি মানুষের যুক্তির সপক্ষে হয় তাহলে তো তা মেনে নিতে কোনো আপত্তি থাকার কথা নয়। আর যদি তা যুক্তির সপক্ষে না হয় তাহলেও এই খুদাই বিধান শিরবনত চিত্তে মেনে নিতে হবে। এটা হচ্ছে ঈমানের দাবি। খুদাই যে বিধান মানুষের যুক্তিতে বুঝে আসবে না, সেটিকে মানুষের সীমিত জ্ঞানের ঊর্ধ্বে মনে করতে হবে। এটাকে বলা হয় আমরে তাআব্বুদি। উদাহরণস্বরূপ বলা যায়, অজু করার পর কেউ যদি প্রস্রাব বা পায়খানা করে, কিংবা বায়ু ছাড়ে, কিংবা শরীরের যে কোনো স্থান থেকে রক্ত বের হয়, কিংবা বমি করে, তাহলে খুদাই বিধান হচ্ছে পবিত্রতা হাসিলের জন্য পুনরায় উজু করতে হবে, অর্থাৎ মুখমণ্ডল, হাত পা ধৌত করতে হবে এবং মাথা মাসা করতে হবে। মানুষের যুক্তি তো এটাই বলা বলা হবে যে যে অঙ্গ দিয়ে প্রস্রাব পায়খানা বায়ু কিংবা বমি বের হয়েছে সেটিকে ধুয়ে ফেলা উচিত। নাপাক বের হয়েছে এক স্থান দিয়ে, অথচ বিধান দেওয়া হয়েছে অন্য স্থান দ্রুত করার জন্য। এটা মানুষের যুক্তিতে বুঝে আসার মতো নয়, এটা স্বাভাবিক কথা। এখন কেউ যদি খুদাই এই বিধানকে অমান্য করে, অর্থাৎ অজু করা বাদ দিয়ে স্বীয় যুক্তি মোতাবেক ওই অঙ্গটি ধুয়ে নেয়, তাহলে কি পবিত্রতা অর্জন হবে? মোটেও নয়। সুতরাং খুদাই বিধান মানুষের যুক্তিতে বুঝে আসুক বা না আসুক, ইমানের দাবি অনুযায়ী তা মানতেই হবে। পবিত্র কোরআনে সুদকে হারাম করা হয়েছে, ইমানদারদের জন্য এই কারণে যথেষ্ট। ঠিক আছে?
তো প্রথম কথা হচ্ছে এটা আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, এটা মানতে হবে। এখানে যুক্তি বুঝে আসুক আর না আসুক। ঠিক আছে? আল্লাহু আকবার। জি, বলেন। হ্যাঁ, হ্যাঁ বুঝলাম না কি বললেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ অবশ্যই সুদ হবে। বাবারে! হ্যাঁ, টাকার বিনিময়ে টাকা আবার কিসের কিস্তি? পণ্য হলে তো সমস্যা নাই। বুঝেন নাই? কিস্তির মাসালা পণ্যের ক্ষেত্রে বৈধতা আছে। ঠিক আছে? পণ্য হলে সমস্যা নাই। কিন্তু টাকার বিনিময়ে টাকা এটা তো আবার কিসের কিস্তি? বুঝেন নাই? এটার তো কোনো কিস্তি হইতে পারে না। বুঝতে পারছেন? অনেকে হয়তো বিভিন্ন গ্রুপে এড থাকে না। ঠিক আছে? আমরা সকলকে শুরুতেই এড করে দেই। তারপরে অনেকে হয়তো এড থাকে না বা আইডি বাদ হয়ে যায়, অন্য আইডি ইউজ করে। তো এরকম যদি কেউ থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করে গ্রুপে এড হয়ে যাবেন। গ্রুপে প্রতিনিয়ত আপডেট দেওয়া হয়। ঠিক আছে? হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে বা মেসেঞ্জার গ্রুপে, নরমালি মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয়। যেগুলো অফিসিয়াল আপডেট সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়। আর নরমাল কথাবার্তাগুলো আপডেটগুলো মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয়। তো কাজেই গ্রুপে যদি এড না থাকেন সেই ক্ষেত্রে দেখা গেছে মানে আপডেটগুলো পাবেন না। ওই জন্য এরকম কেউ থাকলে অবশ্যই নিজ দায়িত্বে গ্রুপে এড হয়ে যাবেন। ঠিক আছে? গ্রুপে এড হওয়া এটা হচ্ছে আপনার দায়িত্ব। ঠিক আছে? আপনি আপনার কিতাবাদি সহ সবকিছু যা আপনার হক আছে আপনি আমাদের থেকে বুঝে নিবেন। ঠিক আছে? এই বিষয়গুলো অবশ্যই আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখবো। দেখেন তো যেটা বলতেছিলাম যে ঈমানের দাবি এটা খুদাই বিধান, এটা মানতেই হবে। দেখেন, সুদের অবৈধতা কুরআন হাদিস ও ইজমা দ্বারা যেহেতু প্রমাণিত, একে হালাল মনে করার কিংবা সুদের নাম পাল্টিয়ে অন্য নাম সংযোজন করে একে হালাল বানানোর কোনো অবকাশ নেই। সুদ নিষিদ্ধ হবার কারণ মানুষের ক্ষুদ্র জ্ঞানে বুঝে আসুক বা না আসুক, সকল প্রকার সুদ হারাম। খুদাই এই বিধান মানতেই হবে এবং সকল প্রকার সুদের লেনদেন পরিহার করতে হবে, এটা ঈমানের দাবি। তবে এখানে এ কথা বলা হচ্ছে না যে সুদের অবৈধতা যুক্তিসঙ্গত নয়, বরং সুদের অবৈধতা সম্পূর্ণ যুক্তিসঙ্গত। বিভিন্ন মুসলিম মনীষীগণ সুদের অবৈধতার বহু কারণ উল্লেখ করেছেন, যা সম্মুখে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় জবাব হচ্ছে সুদের মধ্যে যে অপকারিতা আছে তা এখানে অস্বীকার করা হচ্ছে না। সাথে সাথে উপকারিতার কথা অস্বীকার করা হচ্ছে না। সাথে সাথে এই কথাও স্বীকার্য যে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যার মধ্যে কম বেশি উপকারিতা নেই। ঠিক না? বুঝেন নাই? মানুষ যে আকাম-কুকাম করে সেটার মধ্যেও কি আছে? অবশ্যই উপকারিতা আছে। ঠিক আছে? সেটার মধ্যেও অবশ্যই উপকারিতা আছে। যেমন ধরেন চুরি, ডাকাতি, রাহাজানি, হত্যা, নারী ধর্ষণ, লুটপাট, গাড়ি ভাঙচুর, ঠিক আছে? এই সমস্ত কাজ যেগুলো, বুঝলাম না এমন তো হওয়ার কথা না। এই তামরিন গ্রুপের নাম চেঞ্জ হয়ে গেছে। এড করলে তো আগে কখনো এমন হয় নাই। আল্লাহু আকবার। নোটিশ গ্রুপের নামও চেঞ্জ হয়ে গেছে। গ্রুপের নামগুলো
আল্লাহু আকবার। আচ্ছা দেখেন তারপরে। তো যেই কথাটা বলতেছিলাম যে পৃথিবীতে যত কাজেই থাকুক সব কাজেরই কি আছে একটা উপকার আছে। খারাপ কাজ ধরেন চুরি ডাকাতি জিনা এগুলোর মধ্যে একটা মজা আছে, ঠিক আছে? তা বলতেছে যেমন ধরেন চুরি ডাকাতি রাহাজানি হত্যা নারী ধর্ষণ লুটপাট গাড়ি ভাঙচুর মজুদদারি মাপে কম দেওয়া ঘুষ ইত্যাদি সমুদয় অপকর্মের মধ্যেও কম বেশি কি আছে উপকারিতা আছে। এ সকল অপকর্মের মাধ্যমে বিশেষ এক ব্যক্তি বা গোষ্ঠী লাভবান হয়ে থাকে বা আনন্দ পেয়ে থাকে। চুরি ডাকাতির কারণে কোনো কোনো পরিবার যদিও ক্ষতিগ্রস্ত হয়ে যায় কিন্তু চোর ডাকাতের কি হয় উপকার হয়। এমনিভাবে অপরের প্রতিটি উপরের প্রতিটি অপকর্মের মধ্যেই উপকারিতা আছে কিন্তু উপকারিতার চেয়ে অপকারিতাই বেশি। কোনো একটি জিনিসের মধ্যে কিছুটা উপকার থাকলেই তা প্রকৃতপক্ষে উপকারী জিনিস হয় না। জ্ঞানী দার্শনিক ও গবেষকদের মতে যে জিনিসের অপকারের চেয়ে উপকার বেশি এবং স্থায়ী সেটিকেই তারা উপকারী জিনিস হিসাবে গ্রহণ করেন আর যেটির মধ্যে অপকারিতা বেশি সেটিকে তারা অপকারী জিনিস বলে পরিহার করেন। সুদের অবস্থা ঠিক অনুরূপ। সুদের মধ্যে বাহ্যিক দৃষ্টিতে কিছুটা উপকার লক্ষ্য করা গেলেও তা অস্থায়ী এবং ব্যক্তিকেন্দ্রিক। সুদের মধ্যে উপকারিতার চেয়ে অপকারিতাই বেশি। সুদের জাগতিক ও পারলৌকিক মন্দ পরিণাম উপকারের তুলনায় অত্যন্ত জঘন্য। এর অপকারিতা দীর্ঘস্থায়ী এবং গোটা জাতিকেই এর কুফল ও ক্ষতির বোঝা বহন করতে হয়। সুদ হচ্ছে একটি মারাত্মক প্রতারণা ও শোষণের হাতিয়ার। সুদ মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে তথা নৈতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে ছড়িয়ে দেয় কুফল যা মানব জীবনকে করে তোলে অশান্ত, শোষিত ও নিষ্পেষিত। সুদের এ সকল কুফলের কারণে ইসলাম সুদকে সম্পূর্ণরূপে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করেছে। এছাড়াও সুদ হারাম হবার কারণ ও যৌক্তিকতা প্রসঙ্গে উলামায়ে কেরাম সুদ হারামের কয়েকটি গুরুতর কারণ উল্লেখ করেছেন যা নিম্নরূপ। আ সুদ এটা আসলে যে এটা একটা খারাপ জিনিস, এটা অনেকের ভালো মনে হইতে পারে। ঠিক আছে? অনেকে এটাকে অনেক ভালো মনে করতে পারে। ঠিক আছে? অনেকের দৃষ্টিতে। তো এই আ যৌক্তিক বিচারেও এটা খারাপ। সেই বিষয়টাই মুসান্নিফ এখানে আলোকপাত করতেছেন। উলামায়ে কেরাম সুদ খারাপ যে এবং এটা ভালো না এটার কয়েকটা কারণও বলেছেন। ঠিক আছে? দেখেন ১ নাম্বার পবিত্র কুরআন ও হাদিসে সুদকে অত্যন্ত কঠোর ভাষায় হারাম ঘোষণা করা হয়েছে। সুতরাং ঈমানদারদের জন্য এই কারণেই যথেষ্ট। ২ নাম্বার হচ্ছে সুদী কারবারের মাধ্যমে অর্থ উপার্জনের উপর নির্ভরশীলতা মানুষকে অলস ও কর্মবিমুখ বানিয়ে দেয়। সুদভিত্তিক লগ্নির ফলে বিনা পরিশ্রম বা কম পরিশ্রমে যখন অতিরিক্ত অর্থ বা মাল পাওয়াই যাচ্ছে, তখন মানুষ ব্যবসা-বাণিজ্য এবং শিল্প উৎপাদনে অর্থ খাটানোর প্রয়োজনই মনে করবে না। এভাবে সুদ দেশের বেকারত্ব বৃদ্ধি সহ অর্থনৈতিক অস্থিতিশীল ও বিপর্যস্ত করে তুলতে পারে অর্থনীতিকে। তো সুদ হারাম হবার এটা হচ্ছে একটা অর্থনৈতিক কারণ। ৩ নাম্বার কারণ বলতেছে যে লোকদের নিকট থেকে সুদ আদায় করা হয় কোনরূপ বিনিময় ব্যতিরেকে। যেমন ৳১০০ দিয়ে ৳১২০ আদায় করা হয়। তাহলে অতিরিক্ত ৳২০ র কোনো বিনিময় দেওয়া হয় না এবং দিতে হয় না। অথচ এই ৳২০ ছিল দাতার প্রয়োজনীয় অর্থ। এর দ্বারা দাতার বিশেষ প্রয়োজন পূরণ হতো এবং এর রয়েছে বিশেষ মর্যাদা। কিন্তু অর্থের সেই মর্যাদা দেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "হুরমাতু মালিল ইনসানি কা হুরমাতি দামিহি।" অর্থাৎ মানুষের রক্তের যেই মর্যাদা, মানুষের ধন সম্পদেরও ঠিক সেই মর্যাদা। সুতরাং কোনরূপ বিনিময় ব্যতীত যা গ্রহণ করা হয় তা হারাম হওয়াই বাঞ্ছনীয়। ৪ নাম্বার বলতেছে সমাজের অভাবী লোকদের সাদকা ও কর্জে হাসানা দেওয়া নেওয়ার মাধ্যমে পারস্পরিক সহৃদয়তা, সহানুভূতি, দয়া, মায়া, কল্যাণ কামনা ইত্যাদি গড়ে ওঠে। কর্জে হাসানা তথা ঋণের ক্ষেত্রে ৳১,০০০ গ্রহণ করা হলে ৳১,০০০ ফেরত দিতে হয়। অতিরিক্ত কোনো অর্থ বা মাল দিতে হয় না। কিন্তু সুদকে হারাম না করে যদি হালাল করা হতো তাহলে সাদাকা ও কর্জে হাসানার সুব্যবস্থা ছিন্ন-ভিন্ন হয়ে যেত। ফলে মানুষ কাউকে সাদকা বা কর্জে হাসানা দিত না বরং প্রয়োজন ও বিপদের আ সময় ৳১০০ র পরিবর্তে ৳১২০ পরিশোধ করতে বাধ্য করা হতো। এতে মানুষের পারস্পরিক মায়া, মমতা, সহানুভূতি, সহৃদয়তা ইত্যাদি বলতে কিছুই অস্তিত্ব থাকবে না। সুতরাং এটি হচ্ছে সুদ হারাম হবার একটি অন্যতম নৈতিক কারণ। ৫ নাম্বার কারণ বলতেছে সুদী অর্থ ব্যবস্থাকে হারাম ঘোষণা করা না হলে ধনীদের কর্তৃক গরিব, অসহায় ও দুর্বলকে শোষণ করার অবাধ সুযোগ ঘটবে। ফলে এক শ্রেণীর লোক ধনী থেকে আরো ধনী হবে এবং গরিব থেকে আরো গরিব ও শোষিত হবে। ফলে সমাজে হিংসা, বিদ্বেষ এবং রাহাজানি ছড়িয়ে পড়বে। তাই সুদকে হারাম ঘোষণা করা হয়েছে।
ছয় নাম্বার বলা হচ্ছে সুদ মানুষের মধ্যে কার্পণ্য, স্বার্থপরতা, হৃদয়হীনতা, নিষ্ঠুরতা, অর্থ লিপ্সার অসৎ গুণাবলী সৃষ্টি করে। সুদ মানুষের মধ্যে পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতার সম্পর্ক ছিন্ন করে শত্রুতার বীজ বপন করে। সুতরাং সুদ নিষিদ্ধতা একটি নৈতিক ও সামাজিক কারণ। ইসলামে সুদের অবৈধতা ঘোষণা অযৌক্তিক নয়, খুদাই এই বিধান মানুষের জ্ঞানেও সম্পূর্ণ যুক্তিসঙ্গত। আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্যই সুদকে হারাম করেছেন। সুদ হারাম হবার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, দার্শনিক ও ইসলামী অর্থনীতিবিদগণ সুদের অসংখ্য কুফল বর্ণনা করেছেন এবং দার্শনিক ও ইসলামিক অর্থনীতিবিদগণ সুদের অসংখ্য কুফ এবং সুদকে তারা মানবতার জন্য জঘন্য অভিশাপ ও দুশ্মন রূপেও চিহ্নিত করেছেন। শুধুমাত্র মুসলিম মনীষীগণই যে সুদের কুফর বর্ণনা করেছেন এমন নয়, বরং বিশ্বের অমুসলিম মনীষীগণ যারা ছিলেন তারাও কিন্তু সুদের কুফল বর্ণনা করেছেন এবং সুদ একটা ঘৃণিত বিষয় এটা তারা বলেছেন। তো মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহি এখান থেকে সুদের নৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কিছু কুফল সংক্ষেপে বর্ণনা করবে। ঠিক আছে? কয়েকটা ধাপে আলোচনা আসবে। সুদের নৈতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কুফল। হ্যাঁ? তো ৪ টা ৫ টা ধাপে এখানে হচ্ছে একটা, একটা করে প্রত্যেকটার কুফলগুলো বর্ণনা করবে। যে নৈতিক কুফল কি হয়, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় কুফলগুলো কি হয়, ধাপে, ধাপে এগুলো বর্ণনা করবে। ১ম এ আছে সুদের নৈতিক কুফল। আচ্ছা দাঁড়ান একটু লাইনে থাকেন। এটার নেসাবটা একটু দেখে নেই এটা কতটুকু হবে। উম আমাদের ওয়েবসাইটে আপনার নেসাব নামে অপশন আছে। খানদানে মিকদার নামে একটা অপশন আছে। হুম। একদম উপরের দিকে মেনুতে যাওয়ার পরে এখানে দেখবেন যে শিক্ষা বিভাগ নামে একটা অপশন আছে। ঠিক আছে? শিক্ষা বিভাগের মধ্যে যাওয়ার পর নিচের দিকে দেখবেন খানদানে মিকদার। ঠিক আছে? হ্যাঁ। খানদানে মিকদানে যাওয়ার পরে এখানে আছে মেশকাত, দাওরায়ে হাদিস, ইফতা বিভাগ। আচ্ছা সুদ ও ইসলামী ব্যাংকিং এখানে কোথায় আছে? মিনাল ফসলিস সালিসি, আচ্ছা মিন বেদায়াতিল কিতাবি ইলাল ফসলিস সালিসি। ফসলে সালেসের আগ পর্যন্ত না? আচ্ছা। ফসলে সালেস কত নাম্বার পেজে? ফসলে সালে সূচিপত্র যাওয়া লাগবে আবার। আরে ইন্নালিল্লাহ। কোনো কথা কারেন্ট চলে গেল। বুঝলাম না। ওয়াইফাই তো চলে গেছে। আচ্ছা দাঁড়ান আমি ব্যবস্থা করতেছি। আপনি হটস্পট নেন, হটস্পট চালু করেন দেখেন।
আচ্ছা দেখেন, হঠাৎ করে আপনি কি জয়েন হইতে পারছেন? আচ্ছা সমস্যা না, আপনার জয়েন হওয়া লাগবে না। আমার আজকে এমন সমস্যা করতেছে কেন? এত তো সমস্যা হয় না। হ্যাঁ? আচ্ছা আমার তো আবার তো পেন ড্রাইভ লাগবে এখন আমার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার তো নেট নাই তো আপনি পাবেন কিভাবে? স্যার জি 159 পৃষ্ঠায় জি, জি। হ্যাঁ। কত নাম্বার পেজে আছে? ফসলে সালেস? 159। হুম। আচ্ছা, আচ্ছা। তাইলে তো আপনি দেখিয়ে ফেলছেন, সমস্যা নাই। 160 160। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। তো ঠিক আছে। আচ্ছা তাইলে আচ্ছা যেহেতু আপনার বিদ্যুৎ-টিদ্যুৎ নাই, একটু সমস্যা হইতেছে, তাইলে এইটা হচ্ছে যে আপনার এদিকে তো একটু ভেজাল হইতেছে। দেখি তারপর এদিকে একটু নিচের দিকে আসি। এই সুদের কি পড়তেছিলাম? নৈতিক কুফল না? শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা সুদের নৈতিক কুফলগুলো ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে এখান থেকে পড়বো। আর ফতুয়া উসমানী কত নাম্বার পেজ থেকে আজকে হবে দেখেন তো? আজকে কত তারিখ? ১৭ না? 227 ৩০০ 227। ২০০ ২২৭। উত্তর থেকে হওয়ার কথা ছিল স্যার জি। মানে এখানে প্রশ্ন করা পড়ছিলাম আমি পড়ছিলাম, প্রশ্ন উত্তর বাকি ছিল। হ্যাঁ, হ্যাঁ উত্তর বাকি ছিল। আমার পিডিএফ থেকে ঢুকতেই ৩৩৮। তাই না? পিডিএফ এ বলতে পারছি না। ৩৩৮ দেখেন। ইয়াতে পিডিএফ না। আপনারা হচ্ছে যে ওই পেজটা দেখবেন। মানে পেজ ওপেন করলে এটা কততে যায় এটা দেখবেন আরকি। ঠিক আছে? জি, জি। আচ্ছা আচ্ছা আমি আমি আ হ্যাঁ, দাঁড়ান। স্যার জি জি বলুন। এটা 347 নম্বর পৃষ্ঠায় আছে, আর পিডিএফ এ আছে 338, কিন্তু কিসে আছে হচ্ছে 347 কিতাবের পৃষ্ঠায়। ওইটাই কিতাবের কিতাবের 347। ও এই যে অবশ্যই জবাব দিতে বিলম্ব হলো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে। আচ্ছা। তাহলে ঠিক আছে এখান থেকে পড়েন।
আর আপনারা জি আপনাদের যাদের কাছে কিতাব আছে, হ্যাঁ, আপনারা হচ্ছে যে কিতাব ইয়াতে ওপেন করেন, ফোনে ওপেন করেন। এখানে একটু স্ক্রিন যদিও শেয়ার করা, কিন্তু হয়তো এটা দিয়ে আপনার পড়ার সাথে মিল রেখে দিতে সমস্যা হবে। এখান থেকে পড়া শুরু করেন। ঠিক আছে? একদম জি পড়ে বিসমিল্লাহির যান। রহমানির এবং রহিম। শেষ যদি সম্ভব হয় ১৯১ শেষ পর্যন্ত শেষ করে ফেলবেন। ঠিক আছে? জি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির আচ্ছা। রহমানির রহিম। হ্যাঁ, বের করেন। অবশ্যই জবাব দিতে বিলম্ব হলো, কিন্তু আপনার প্রশ্ন কিছুটা বিশ্লেষণ দাবি করছিল, যার ফুরসত এর আগে পাওয়া যায়নি। এখন আপনার প্রশ্নের উত্তর পেশ করা হচ্ছে। এক, মানুষ ও নারী জিনের মাঝে বিবাহের যে বিষয়টি, শরীয়তে তার অনুমতি নেই তো নেই, তবে যুক্তির আলোকে বিষয়টি অসম্ভব নয়। আল্লামা বদরুদ্দিন শিবলি রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ একজন মুহাদ্দিস আলেম। তিনি তার গ্রন্থ আহকামুল মারজান ফি গারাইবি আখবার ওয়া আহকামিল জান ৩০ নম্বর পরিচ্ছেদে পরিচ্ছেদ ৬৬ পৃষ্ঠায় এই মাসালা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আর আপনি যে আপত্তি করেছেন যে মাটির মানুষের সাথে আগুনের তৈরি জিনের সাথে বিবাহ কিভাবে হতে পারে, এই প্রশ্নের জবাব তিনি দিয়েছেন এভাবে: মানুষ নিঃসন্দেহে মাটির তৈরি এবং জিন নিঃসন্দেহে আগুনের তৈরি। কিন্তু যেমনভাবে মানুষের মধ্যে থেকে প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তবে তারপর যখন জন্ম বংশ পরিক্রমা সৃষ্টি শুরু হয়েছে, তখন থেকে ডিরেক্ট মাটি থেকে সৃষ্টি হয়, বরং তার মধ্যে সমস্ত মূল উপকরণ কার্যকর রয়েছে। তেমনি ভাবে জিন জাতির মধ্য থেকে সর্বপ্রথম জিন, কোরআনের ভাষায় যার নাম আল জান, সে ডিরেক্ট আগুন থেকে সৃষ্ট। তারপর সমস্ত জিন জন্ম ও বংশ পরিক্রমায় সৃষ্টি হয়ে আসছে এবং তাদের মধ্যে মানুষদের মতো অন্যান্য উপকরণ কার্যকর রয়েছে। কাজেই এখন আর জিন সম্পূর্ণরূপে আগুন বা উত্তাপের পরিপূর্ণ কুণ্ডলী হয় না, বরং তাদের মধ্যে উষ্ণতা ও শীতলতার ভারসাম্য থাকে। এর উপর ভিত্তি করেই মানুষ এবং জিনের মধ্যে যৌন মেলামেশা সম্ভব। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি একথার উপর দলিল পেশ করেছেন যে কোরআনে কারিমে জান্নাতের হুরদের ব্যাপারে বলেছে, লাম ইয়াতামিথুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। তাদেরকে জান্নাতীদের পূর্বে কোনো মানুষও যেমন আবু পাগল, মাজনুন অর্থ পাগল হতে পারে, আবার জিন ও আক্রান্ত হতে পারে। ছেলে বা ভাতিজাকে নিয়ে যান। তিনি আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই মাজনুন ছেলে বা ভাতিজাকে আপনার কাছে নিয়ে এসেছি দোয়ার জন্য। হযরত বললেন, তাকে আমার কাছে নিয়ে এসো। আমি তাকে হযরতের কাছে নিয়ে গেলাম। হযরত বললেন, ওকে আমার আরো কাছে এনে দাও, দিকে করে দাও। এরপর হযরত তার কাপড় ধরে, তার এই জায়গাতে বোঝা যাচ্ছে না, এমনকি আমি হযরতের বগলের শুষ্কতা দেখতে পাচ্ছিলাম। হযরত মারতে মারতে বলছিলেন, খুদার দুশমন বের হয়ে যা, খুদার দুশমন বের হয়ে আয়।
কিছুক্ষণ পর সুস্থ মানুষের মতো আচরণ করতে লাগলো। এই জন্য যদিও কারো উপর জিনের আসর হয়ে যায়, তাহলে আমালিয়াতের মাধ্যমে তার চিকিৎসা করা যুক্তি আলোকে অসম্ভব নয়, শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ নয়। তবে সব তাতে খেলাফি সরা কোন তরিকা অবলম্বন করা যাবে, ক্ষুদাকারী বলা যেতে পারে না। যেমন রোগ জীবাণু মারার শক্তি মানুষকে দেওয়া হয়েছে, যদি আল্লাহ তাআলা কাউকে জিন ছাড়ানোর শক্তি দেন তাহলে তা কি অসম্ভব কোনো বিষয়? তবে জিনদেরকে গোলাম বানানোর বিষয়টি যৌক্তিকভাবে যদিও সম্ভব, কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে স্বাধীন মানুষকে যেমন তেমনি ভাবে স্বাধীন জিনদেরকেও গোলাম বানানো দুরূহ নয়। কিন্তু প্রথমত একথা মনে রাখতে হবে যে এই মাসালা সম্পর্কে ইমামতের সাথে নয়, গল্প কাহিনীর সাথে। দ্বিতীয়ত যে জায়েজ নয়। একজন অবিবাহিতা সাবালিকা নারী একটি পন্থা বের করেছে, তার বাসায় কোনো অভিভাবক বা কোনো ছায়া বাবার ছায়া তার উপর পড়েছে। সে অভিভাবক বা ছায়া বাবা তাকে হুকুম করেছে যে তার নির্দেশ তুমি মানুষের খিদমত করো। একথা প্রকাশ পায়নি যে এই ছায়া বাবা জীবিত নাকি মৃত, বরং যুবতীকে যখনই তার সম্পর্কে জিজ্ঞাসা করে তখনই সে বলে একথা বলার অনুমতি তার নেই। জিজ্ঞাসার পদ্ধতি হচ্ছে যুবতী সেজেগুজে উপবেশন করে এবং প্রত্যেক আগন্তুককে চায়, সে নারী হোক অথবা পুরুষ, অবস্থা জিজ্ঞাসা করে। রোগী তার অবস্থা বলে, যুবতীর সামনে ফুলের হার টাঙ্গানো থাকে, সে সম্পর্কে যুবতী বলে থাকে সে অভিভাবক বা ছায়া বাবা এই হারের সামনে বিরাজমান থাকেন, যাকে শুধু যুবতী দেখতে পায়, অন্য কেউ সে অভিভাবক বা ছায়া বাবার আওয়াজ শুনতে পায় না। যুবতী হাড়ের মুখোমুখি হয়ে রোগীর অবস্থা পুনর্ব্যক্ত করে এবং কিছুক্ষণ অপেক্ষা করে, কেমন যেন তার একটি নীরব বার্তা এসে পৌঁছচ্ছে। তারপর সে রোগীকে বলে, ছায়া বাবা বলেছেন তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। যুবতীর কর্মকাণ্ড দেখে প্রশ্নকারীর কাছে দুটি বিষয় শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর মনে হয়েছে। এক, ইসলামে পর্দা একটি বুনিয়াদী নির্দেশ, কিন্তু যুবতী শুধু পর্দাহীনা নয়, বরং রীতিমতো সে মেকআপ করে মজলিসে বসে এবং সবার সাথে নির্দ্বিধায় কথা বলে। উপরন্তু যখন পর্দার ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করা হয় তখন সে বলে ছায়া বাবা তাকে অনুমতি দিয়ে রেখেছেন। তারপর পর্দাহীনতার এমনই দুর্দশা যে তার পরিপূর্ণ মেকআপের সাথে সচরিত্র সংবাদ পত্রিকায় ছাপা হয়। দুই, রোগীদের সাথে প্রশ্নোত্তর করার সময় একথা বলে যে ছায়া বাবা বলেছেন তোমার সমস্যার সমাধান হয়ে যাবে, কেমন যেন গায়েবী ইলমের দাবি করা, অথচ গায়েবের ইলম তো শুধু আল্লাহর কাছে। আমার এই ফতোয়া প্রয়োজন এই জন্য হয়েছে যে আমার মেয়ে অনেক দিন থেকে অসুস্থ, চিকিৎসা চলছে, মাসনুন দোয়াগুলো পরে দম করে থাকি, অথবা কারো সম্পর্কে এই কথা জানতে পারলে যে তিনি জায়েজ তরিকা চিকিৎসা করেন তার কাছেও হাজির হই। উল্লেখিত আসতে শোনা যাচ্ছে? বলা হচ্ছে হ্যালো ভাই, আস্তে পড়লে ভালো হতো, মানে একটু ধীরে ধীরে পড়েন, ঠিক আছে? আর একটু ধীরে ধীরে পড়েন, একটু মানে বেশি স্পিডে হয়ে যাচ্ছে, আপনার বুঝতে অসুবিধা হচ্ছে। আপনি ধীরে তাড়াহুড়া জি করবেন উস্তাদ না, জি। আপনি ধীরে ধীরে পড়েন, জি, ঠান্ডা মাথায়। আচ্ছা, আমার এই ফতোয়ার প্রয়োজন এই জন্য হয়েছে যে আমার মেয়ে অনেক দিন থেকে অসুস্থ, চিকিৎসা চলছে, মাসনুন দোয়াগুলো পরে দম করে থাকি, অথবা কারো সম্পর্কে এই কথা জানতে পারলে যে তিনি জায়েজ তরিকায় চিকিৎসা করেন তার কাছেও হাজির হই। উল্লেখিত যুবতীর প্রসিদ্ধ শুনে ইচ্ছা হয়েছিল মেয়েটিকে নিয়ে তার কাছে যায়, কিন্তু তার তরিকা দেখে আমার মনে জটিলতা সৃষ্টি হয়েছে। এজন্য উল্লেখিত যুবতীর ব্যাপারে শরীয়তের ফতোয়া কি হবে? যুবতীর রুহানিয়াতের দাবি এবং তার এই ঘোষণা যে কোনো ওলি আল্লাহ বা কোনো ছায়া বাবার ছায়া তার উপর পতিত হয়েছে, সে তারই হুকুমে মানুষের খেদমত করছে, অথচ তার পন্থা শরীয়ত বিরোধী। তাছাড়া যখন তাকে জিজ্ঞাসা করা হয় এই রুহানি শক্তি বা ছায়া বাবার ছায়া সে কোনো খাস আমল বা সাধনার বলে পেয়েছে কিনা, তখন উত্তর পাওয়া গেছে নেতিবাচক। যুবতীর কথা, সে কোনো আমল বা সাধনা করেনি, মেহেরবানি করে জবাব দিন এই যুবতীর ব্যাপারে শরীর হুকুম কি?
উত্তর, উল্লেখিত যুবতীর নিকট থেকে চিকিৎসা করানো এবং এত উদ্দেশ্যে তার কাছে যাওয়া জায়েজ নয়। আর যে দুটি গলদ বিষয়ের কথা প্রশ্নকারী উল্লেখ করেছেন সেগুলো নিঃসন্দেহে গলদ এবং গুনাহ। যুবতীর বাতানো গায়েবী কথাগুলোকে গায়েবী মনে করে বিশ্বাস করা কুফর। সাজগোজ করে যুবতীর পুরুষদের সামনে বসা শরীয়তে বিলকুল খেলাফ। তারপর এই খেলাফে সরা কাজের উপর ছায়া বাবার পক্ষ থেকে অনুমোদন পাওয়া উল্লেখ একথার দলিল যে হয়তো তার দাবি মিথ্যা অথবা কোনো শয়তান তাকে প্রতারিত করছে। এমত অবস্থায় তার কথায় বিশ্বাস স্থাপন করে সে মতো আমল করাও জায়েজ নয়। এমন লোকদের থেকে চিকিৎসা নেওয়াও দুরূহ নয়। চুরি হওয়া বা হারানো বস্তু জানার জন্য মন্তর বা টোটকা গ্রহণযোগ্য কিনা? প্রশ্ন, চুরি হয়ে যাওয়া বা হারানো বস্তু জানবার ব্যাপারে কিছু মন্তর টোটকা এবং হিলা আছে। সেগুলো শরীয়তের দৃষ্টিতে দুরূহ কিনা এবং এগুলো গ্রহণযোগ্য কিনা? উত্তর, এ ধরনের আমল শরীয়তের দৃষ্টিতে হুজ্জত নয়, এগুলোর উপর নির্ভর করা অনুচিত। কবরস্থানে ক্যাবলামুখী হয়ে হাত তুলে দোয়া করা। প্রশ্ন, জানাজার নামাজের পর সাথে সাথে দোয়া প্রমাণিত নয়, একথা মানি। দাফনের পর দোয়া সুন্নত, কিন্তু পরিষ্কার করার বিষয় হচ্ছে এই যে দাফনের পর সূরা বাকারা শুরু এবং শেষের আয়াতগুলো পড়ে যে দোয়া করা হয় সেখানে কি হাত উঠিয়ে দোয়া করা উচিত নাকি হাত নামিয়ে? এর আগে তো হাত উঠিয়ে দোয়া করতাম, কিন্তু এর মধ্যে হযরত মাওলানা মরহুম খায়ের মোহাম্মদ সাহেবের পুস্তিকা নামাজে হানাফির অনুবাদ দৃষ্টিগোচর হয়েছে। সেখানে লেখা আছে হাত না উঠিয়ে দোয়া করা উচিত, অথচ এর বিপরীতে হাফিজ ইবনে হাজার রহিমাহুল্লাহর ফাথুল কাবীর 11 নম্বর খণ্ডর 122 পৃষ্ঠায় সহিহ আবু আওয়ানা থেকে যে হাদিস উল্লেখ করেছেন এ থেকে প্রমাণিত হয় যে হযরত হাত উঠিয়ে দোয়া করেছেন। বিষয়টি হয়তো সুন্নত বা মুস্তাহাব হবে। দাফনের পর হাত উঠিয়ে নাকি হাত ছেড়ে দিয়ে দোয়া করা বাঞ্ছনীয়, দয়া করে কিতাবাদির উদ্ধৃতি দিয়ে বয়ান করবেন। জবাব, কবরস্থানে কিবলামুখী হওয়ার সুরতে হাত উঠিয়ে দোয়া করা হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাবিত আছে এবং জায়েজ। কবরস্থানে কিবলামুখী হওয়ার সুরতে হাত উঠিয়ে দোয়া করা হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাবিত আছে এবং জায়েজ। সহিহ মুসলিমে আছে, শবে বরাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। এর নিচে আল্লামা নববী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, হানাফিদের মূলনীতি অনুসারেও মাসালা এমনই, যেমন আল্লামা ইবনে নুজাইম রাহমাতুল্লাহ লিখেছেন। উপরে একথা আলোচিত হয়েছে যে জান্নাতুল বাকিতে হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাত উঠানোর কথা সাবিত আছে। তাছাড়া সহিহ আবু আওয়ানার যে হাদিস আপনি উল্লেখ করেছেন সেটা ফাতুল কাবীর কিতাবুল ইস্তিদান বাবুদ দোয়া মুস্তাকবিলুল কিবলা এর অধীনে হাফেজ ইবনে হাজার উল্লেখ করে নীরব থেকেছেন। এটাও এই মাসালার দলিল। হাকিমুল উম্মাত হযরত থানবী রাহমাতুল্লাহ এই মতের উপরেই ফতোয়া দিয়েছেন, যেমন তিনি লিখেছেন এ থেকে দোয়া জায়েজ হওয়া প্রমাণিত হয়। আর হাত উঠানো দোয়ার সাধারণ আদব, এই জন্য তাও ঠিক। এজন্য আসল মাসালা এটাই যে হাত উঠানো জায়েজ, তবে দেওবন্দের বড় বড় বুজুর্গদের আমল হাত না উঠানো। এর কারণ সম্ভবত হিন্দুস্তানের কবর পূজার আধিক্য, যেখানে কবরবাসীর কাছে নানান বিষয়ে কামনা করা হয়, তাদের সাথে যেন সাদৃশ্য না হয় সেজন্য তারা হাত না উঠিয়ে দোয়া করে থাকেন। কিন্তু তাদের কেউ হাত উঠানোকে নাজায়েজ বলেননি, বরং নির্ভরযোগ্য অনেক দেওবন্দি আলেমকে আমি হাত তুলে দোয়া করতেও দেখেছি। এজন্য হযরত মাওলানা খায়ের মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ যা লিখেছেন তা সাবধানতার উপর নির্ভরশীল, নাজায়েজ হওয়ার উপর নির্ভরশীল নয়। আমার কাছে এমনই মনে হয়। তাবিজ দ্বারা চিকিৎসা করানোর হুকুম। প্রশ্ন, নিবেদন এই যে আমার স্ত্রী 14 বছর থেকে কষ্টে আছেন, অবস্থা বদল হতে থাকে, মাথা ব্যথা করে এবং তার অনুভূত হয় যে মাথা ফেটে যাবে, পায়ের মধ্যে এমন অনুভব হয় যে কেউ দংশন করছে, পুরো শরীর ঠান্ডা হয়ে যায় অথবা জ্বলে যায়, পালানোর চেষ্টা করে, কাপড় ছিঁড়ে ফেলে, শরীরের উপর গুটি উঠে, দেহ শুকিয়ে যায়, পুরো শরীর বা কাঁধের উপর বোঝা অনুভব হয়, এমন কিছু ভাব সৃষ্টি হয় যেগুলো বর্ণনা করা সম্ভব নয়। মদিনা যাওয়ার পথে এমন কিছু কথাবার্তা সে বলে যা বললে মানুষের ঈমান চলে যায়, কখনো রাস্তা থেকে ফিরে আসতে চায়, এমন ধরনের বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি হয়। কখনো কখনো এমন অস্থিরতা অনুভব করে যে এদিক ওদিক পালিয়ে যেতে চেষ্টা করে। ডাক্তারদের দিয়ে এর অনেক চিকিৎসা করেছি, কিন্তু আরাম হওয়ার বদলে ওইসব ওষুধের নানা প্রতিক্রিয়া শরীরে দেখা দিয়েছে। ডাক্তারগণ বলেছেন রুহানি চিকিৎসা করান। 1978 ইংরেজি থেকে বিভিন্ন জনের নিকট থেকে রুহানি চিকিৎসাও করিয়েছি। সেসব চিকিৎসা তারা বাধা পান করা বা জ্বালানোর জন্য তাবিজাদি দিয়ে থাকেন। এমন কোন রুহানি মুরব্বী পাইনি যিনি তাবিজাদি ছাড়া চিকিৎসা করেন। আমার ছেলেদেরও নানা প্রক্রিয়া হয়ে থাকে,
তাদের রুহানি চিকিৎসা করালে কিছু উপশম হয়। এখানে ইংরেজি পত্রপত্রিকায় তাবিজাদি ব্যবহার সম্পর্কে ফতোয়া চাইলে এমন সব কথা লেখে যে তাতে আমি যার পরনায় পেরেশান হয়ে পড়ি। সে ফতোয়া অনুসারে ইসলামে তাবিজাদি ব্যবহার করা নিষিদ্ধ। আমি এ প্রসঙ্গে আপনার কাছে আবেদন করছি, আপনি আমাকে এ বিষয়ে দিক নির্দেশনা দিন। আমি আমার স্ত্রী পুত্রদের চিকিৎসা তাবিজাদি দ্বারা করাতে পারবো কিনা। যদি না করাতে পারি তাহলে অন্য কোনো পন্থা বাতিয়ে দিন, কেননা স্ত্রী পুত্রদের চিকিৎসা করা তো আমি জিম্মাদার। উত্তর: তাবিজাদি দিয়ে চিকিৎসা করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ, তবে শর্ত হচ্ছে তাবিজের মধ্যে যেসব কথা লেখা হবে সেগুলোর অর্থ জানা থাকতে হবে এবং তার মধ্যে কোনো শিরকি কথা থাকতে পারবে না। যেমন কোরআনের আয়াত সম্বলিত তাবিজ ব্যবহারের কোনো দোষ নেই। সৌদি আরবের কিছু কিছু আলেম তাবিজ নিষিদ্ধ হওয়ার বিষয়ে যেসব হাদিস পেশ করে থাকেন সেগুলো এমন তাবিজাদির ক্ষেত্রে প্রযোজ্য যেগুলোর মধ্যে শিরকি কথা আছে অথবা যেগুলোকে আল্লাহ বাদে সরাসরি শেফাদানকারী মনে করা হয়। অন্যথায় কোরআনে আয়াত পড়ে দম করা হযরত আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং তাবিজ লিখে পান করানোর কথা হযরত সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত আছে। কোরআন মাজিদের নকশা ছাড়া অন্য তাবিজের হুকুম। প্রশ্ন: আমার মামাতো ভাই বলে থাকেন কোরআন মাজিদের নকশা ছাড়া অন্য নকশা এবং তাবিজের ব্যাপারে হাদিস সময়ে কোনো প্রমাণ পাওয়া যায় না। আমি বললাম বুজুর্গদের বাস্তব অভিজ্ঞতা আছে, ওগুলো দ্বারা ফায়দা পাওয়া যায়, কিন্তু তিনি মানতে চান না। এজন্য এই বিষয়ে হুকুম কি? উত্তর: যেসব তাবিজে কোনো খেলাফে সরা কথা থাকবে না সেগুলো জায়েজ। তাবিজে শুধু কোরআনের আয়াত লেখাই জরুরি নয়। মাসিকের সময় তেলাওয়াত ও জিকিরের হুকুম। মাসিকের দিনগুলোতে স্ত্রী লোক সূরা কালেমা, দরুদ ইত্যাদি পড়তে পারবে? উত্তর: কোরআনে কারীম তেলাওয়াত বিলকুল করতে পারবে না। কালেমা এবং দরুদ পড়াই কোনো দোষ নেই। বাদুহুন শব্দের বিশ্লেষণ। প্রশ্ন: ইয়া বাদুহু কি আল্লাহর নাম? তালাশ করে তো পেলাম না। জবাব: কোরআনে অবশ্য এই নাম নেই, তবে কোনো আলেম লিখেছেন ইব্রানি ভাষায় এটি আল্লাহর নাম। অবজ্ঞা দূর করার জন্য স্বামীর উপর তাবিজ করার হুকুম। প্রশ্ন: জায়েদের বোন ওমরের বিবাহ বন্ধনে আছেন 10 থেকে 12 বছর থেকে। মহিলা সব রকম আনুগত্যশীলা, কিন্তু ওমর সবসময় তাকে মারপিট এবং দুঃখ কষ্ট দিয়ে থাকে। জায়েদ ও তার বোন ধৈর্য ধরে যাচ্ছেন, কিন্তু ওই জালেমের উপর কোনো আসর হয় না। কয়েকটি কারণ গ্রহণ করা মুশকিল। এমত অবস্থায় আমলিয়াতের মাধ্যমে ওমরকে আনুগত্য করানো বা তাকে ভৎসনত করা কি জায়েজ হবে, নাকি তা হবে না? অন্য কোনো সুরত থাকলে বাতলে দিবেন। উত্তর: সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে ওমরের উত্তম চরিত্রের জন্য দোয়া করতে হবে এবং নম্রতা ও বুঝিয়ে সুঝিয়ে প্রকৃত রাস্তায় আনতে চেষ্টা করতে হবে। কিন্তু যদি এগুলো কার্যকর না হয় তাহলে কোনো দিনদার এবং শরীয়তের পাবন্দ আমেলের নিকট থেকে তাবিজ ইত্যাদি গ্রহণ করার কোনো দোষ নেই, যেগুলো ওসিলায় স্বামীর দিলের মধ্যে স্ত্রীর মহাব্বত সৃষ্টি হবে, কিন্তু তাবিজ কবজের মাধ্যমে তার ক্ষতি করা কোনো ক্রমেই জায়েজ নয়, শক্ত গুনাহ। রমজান মাসে তারাবি পড়া, ওয়াজ করা এবং 40 বার দুরূদ ও সালাম পড়ার হুকুম। প্রশ্ন: কয়েক বছর থেকে আমাদের শহর গ্রেট ব্রিটেন রমজান মাসে এই নিয়ম প্রচলিত হয়েছে যে প্রতিদিন তারাবির পর সামান্য কিছুক্ষণ ওয়াজ বয়ান হয়, তারপর ইমাম সাহেব 40 বার উচ্চ আওয়াজে সালাত ও সালাম পড়েন, বাকিরা সেগুলো শ্রবণ করেন, এরপর দোয়া হয়। প্রশ্ন হচ্ছে, দুরূদ শরীফ পড়ার এই তরিকা কি শরীয়তের দৃষ্টিতে জায়েজ? উত্তর: মৌলিকভাবে এই তরিকা জায়েজ, তবে 40 বার সালাত ও সালাম উচ্চ স্বরে পড়াকে এমন আবশ্যক জ্ঞান করা এবং গুরুত্ব দেওয়া জায়েজ নয় যাতে এই বিষয়টি সুন্নত বা জরুরি হওয়া সন্দেহ সৃষ্টি হয়। এজন্য এর পাবন্দি না করা উচিত। তাছাড়া দুরূদ শরীফ আসতে পারা ভালো। বাহ্য ব্যবস্থাপনা না থাকলেও কি দোয়ার আসর হয়? প্রশ্ন: যদি মানুষের বাহ্য ব্যবস্থাপনা না থাকে, বাহ্যত ব্যবস্থাপনা না থাকে, তাহলে কি দোয়ার আসর হয়, না কি তা হয় না? উত্তর: জি হ্যাঁ, দোয়া ও অন্যান্য বিধি ব্যবস্থাপনার মতো একটি ব্যবস্থা, অন্যান্য বস্তুগত ব্যবস্থা সমূহের মোকাবেলায় সবচেয়ে ভালো। ইসমে আজম বলে কি উদ্দেশ্য? প্রশ্ন: ইসমে আজম দোয়া কোনটি? এ থেকে উদ্দেশ্য কি? কিতাবের রেফারেন্স উল্লেখ করবেন। জবাব: কেউ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম কে ইসমে আজম বলেছেন, কেউ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, কেউ আল্লাহ শব্দকে, কেউ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কে ইসমে আজম বলেছেন। এই সবগুলো দোয়া কবুল হওয়ার বিষয়ে পরীক্ষিত, তবে ইসমে আজমের ব্যাপারে মুহাক্কিক আলেমদের তাহকিক এই যে আল্লাহ তাআলার কোনো বিশেষ নামকে ইসমে আজম বলা মুশকিল। ইফতারের সময় দোয়া বেশি কবুল হয়। প্রশ্ন: দোয়া কবুল হওয়ার ব্যাপারে শুনেছি রোজা খোলার সময় এবং রোজা রাখা অবস্থায় বেশি কবুল হয়, একথাটা কি ঠিক?
উত্তর, ইফতারের সময় দোয়া কবুল হওয়ার উম্মিদ হাদিস দ্বারা প্রমাণিত। তাবিজে খেলাফে সরা কথা না থাকলে জায়েজ। প্রশ্ন, তাবিজে যদি কোরআন শরীফের আয়াত থাকে তাহলে কি জায়েজ নাকি না জায়েজ নয়? উত্তর, তাবিজে যদি কোনো খেলাফে সরা বিষয় না থাকে তাহলে তৈরি করা এবং ব্যবহার করা জায়েজ। আমলে হাজেরাত এর শরী মূল্যায়ন। শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমলে হাজেরাত এর অবস্থান কি, জায়েজ নাকি না জায়েজ? আমলে হাজেরাত দ্বারা স্থিরকৃত ফয়সালা গ্রহণ করা কি উচিত নাকি তা নয়? আমলে হাজার উত্তর, আমলে হাজিরাতের বিস্তারিত রূপরেখা এবং হাকিকত এ পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সূত্রে আমাদের গোচরে আসেনি। তবে এতটুকু স্পষ্ট করে দেওয়া জরুরি যে যদি এই আমল দ্বারা জিনদেরকে এমন ভাবে তাবে বা অনুগত করা হয় তারা তাদেরকে মার্জি মাফিক স্বাধীন থাকে না, বরং পুরোপুরি আমেলের অনুগত হয়ে যায়, তাহলে এই আমল বিলকুল নাজায়েজ। কারণ জিন জাতি স্বাধীন, তাদের শরীয়ত বিরোধী পন্থায় গোলাম বানানো সম্পূর্ণরূপে হারাম। এই আমলে হাকিকত যদি এছাড়া অন্য কিছু হয়ে থাকে তাহলে তার বিবরণ দিয়ে পুনরায় মাসালা জেনে নিতে হবে। বদিউল আলম নাম রাখা এবং শুধু ইল্লাল্লাহ জিকির করার হুকুম। প্রশ্ন, জনাব সমীপে আরো যে এই যে আমার সম্পর্কে অনেকদিন থেকে একটি খটকা আছে, আর সেই খটকা হচ্ছে এই যে আমার নাম রাখা হয়েছে বাদিউল আলম, অথচ বাদি শব্দটি আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার জন্য ব্যবহৃত। এই জন্য অদমের দিলের ভিতর এর ভয় হয় এই নামের কারণে পাকড়াও হবে। কাজেই এই শব্দের কি এমন কোনো অর্থ আছে যার ভিত্তিতে এই খটকা দূর হতে পারে? দ্বিতীয়ত আরজ করতে চাই যে শুধু ইল্লাল্লাহ জিকির কেমন, এই জিকির কি জায়েজ নাকি না জায়েজ? আমাদের কোনো বুজুর্গ এই জিকির অপছন্দ করে থাকেন, তারা বলে থাকেন যে ইল্লা অর্থ গায়রা, এজন্য ইল্লাল্লাহ মানে গায়রুল্লাহ জিকির। উত্তর, জনাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার পত্র পেয়ে গর্বিত হয়েছি। বদি সেসব আসমায়ে হুসনার অন্তর্ভুক্ত নয় যেগুলো গায়রুল্লাহর জন্য ব্যবহার করা জায়েজ নয়, এজন্য এই নাম নাজায়েজ নয়। তবে এর মধ্যে একটি দাবির দিক অবশ্যই আছে, যে কারণে বদলাতে চাইলে বদলাতে পারেন। 12 তাসবির অন্তর্ভুক্ত হয়ে ইল্লাল্লাহ জিকির এজন্য ঠিক যে এর পুরো লা ইলাহা ইল্লাল্লাহ এর তাসবিহ পড়ে আসা হয়েছে, এজন্য প্রত্যেক ইল্লাল্লাহর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ উজ্জ বিবেচক হবে। তাছাড়া মাশায়েখে কিরাম একথা বলে থাকেন যে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ ইত্যাদির কল্পনা রাখতে হবে। তবে 12 তাসবির অংশ না হয়ে অথবা উল্লেখিত কল্পনা না থাকলে বাস্তবে ইল্লাল্লাহর জিকির অযৌক্তিক এবং অপ্রমাণিত দোয়ার আবেদন থাকলো। সামাজিকতার হক ও আদব প্রসঙ্গ। পারিবারিক তিক্ততা ও পিতার স্বভাবগত কঠোরতার সমাধান। তালাক প্রসঙ্গে পিতার আনুগত্য ওয়াজিব কিনা? প্রশ্ন, জনাব মুফতি সাহেব, দারুল উলুম কোরআনগি করাচি, আসসালামু আলাইকুম। বিনীত নিবেদন এই যে কোরআন সুন্নাহর আলোকে নিচে বর্ণিত মাসালাগুলো সমাধান চাই ও চাই যে এই সমস্যাগুলো থেকে আল্লাহ ও তার রাসূলের অসন্তুষ্টির খরিদ না করে মুক্তি লাভ করব। আমি আমার মা বাবার একমাত্র ছেলে, তবে আমার 2টি বোন আছে। দুজনের মধ্যে একজন বিবাহিতা, আমি বোন দুজন থেকে বড়। আমি সাধ্যমতো মা বাবার আনুগত্য করার চেষ্টা করি। আল্লাহ পাকের শুকর, আমি আমার চেষ্টায় সফল। আমার পিতার বয়স এখন প্রায় 60 বছর। তিনি বড্ড শক্ত মেজাজের মানুষ, এমনকি যথেষ্ট স্বেচ্ছাচারী। তিনি নিজের কথার সামনে কারো কথা শুনতে এবং মানতে পছন্দ করেন না। আমার মায়ের বয়স প্রায় 50 বছর। তিনি সবসময় অসুস্থ থাকেন। কয়েক বছর আগে তার বাইপাস অপারেশন হয়েছে। এতে তিনি ব্রেনে এমন চাপ অনুভব করেছেন যে শিরা আক্রান্ত হয়েছে। অনেক চিকিৎসা এবং আমার পরিবারের লোকজনের সেবা শুশ্রূষায় তার অবস্থা স্বাভাবিক হয়েছে বটে, কিন্তু শক্তি নেই, যে কারণে সব সময় তার দেখাশোনার প্রয়োজন পড়ে। আমার পিতা আমার শাদী করিয়েছেন আমার মৃত মামার মেয়ের সাথে। তার গর্ভে আমার 3টি মেয়ে আছে। বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমার জীবন এবং আমার স্ত্রীর জীবনে সবকিছু আমার পিতার মার্জি মাফিক চলেছে। এর কারণে অনেক সময় আমি স্ত্রী ও সন্তানাদের হক সমূহ সঠিকভাবে আদায় করতে পারি না। আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি। চাকরির ব্যস্ততার কারণে আমার অনেক দায়িত্ব আদায় করতে পারি না। আমার স্ত্রীর কথা আমার পিতা অনেক বিষয়ের প্রতি খেয়াল রাখেন। কিন্তু অনেক বিষয়ে তিনি খুব অসন্তুষ্ট হয়ে থাকেন এবং অনেক ক্ষেত্রে বেশ অসংলগ্ন শব্দ বলেই ব্যবহার করেন, যেগুলো আমিও আমার স্ত্রী পিতার হক মনে করে বরদাস্ত করে থাকি। এমনিতে আমরা 7 বছর
7 বছর বড় কষ্ট পিতার সন্তুষ্টি মাফিক অতিবাহিত করেছি। অনেক পরিস্থিতি এমন এসেছে যে পিতাজি আমাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছেন, কিন্তু আমরা আমাদের আখিরাতে খারাপ হওয়ার ভয়ে ক্ষমা চেয়ে এবং প্রায়শ্চিত্ত করে তাকে মানিয়ে নিয়েছি। এখন এমন পরিস্থিতি হয়েছে যে আমার পিতা অনেক বিষয় এবং আমাদের ভুলকুটি যেগুলো তিনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে পারেন অথবা বুঝিয়ে শুনিয়ে সমস্যা নিষ্পত্তি করতে পারেন, সেসব ক্ষেত্রেও তিনি এমন শক্ত পন্থা অবলম্বন করে থাকেন যে পরিস্থিতিকে মারাত্মক পর্যায়ে বিগড়িয়ে দেন। আর কথায় কথায় তিনি আমাদেরকে বের হয়ে যেতে বলেন। কখনো কখনো তিনি আমার স্ত্রীকে তালাক দেওয়ার কথাও বলে ফেলেন। যখন তিনি আমাদেরকে বের হয়ে যেতে বলেন তখন তিনি একথাও বলেন যে যদি তোমাদের বাড়ি থেকে বের করে দেই তাহলে তোমাদের মায়ের সাথে তোমাদেরকে শেষ সাক্ষাৎ করতে দেব না। অন্যদিকে আমার স্ত্রী, সে খুব ভালো মেজাজের নয়, তবে আমার বোঝানোর কারণে সবকিছু বরদাস্ত করে যায়। কখনো কখনো আমার মায়ের খেদমতের বেলায় ব্যাপারও ভাব দেখায়, যে কারণে আমি তাকে দোষারোপ করি, কিন্তু সে বুঝে নেয় এবং খুব কোমল মেজাজ দেখাতে থাকে, কিন্তু সবগতভাবে সে নরম মেজাজে নয়। আমার ভগ্নির প্রতি যথাসম্ভব খেয়াল রাখে। কখনো কখনো কর্মকাণ্ডে তিক্ততাও দেখা দেয়। পরিবারের লোকজন মন্দচারিতা শুনে আমার মেজাজ খারাপ হয়ে যায়। এগুলোর অনেক কিছু অসন্তুষ্ট হওয়ার পর আমার পিতা থেকে সংগঠিত হয়ে থাকে। এখন আমার অবস্থা হয়েছে কেমন যেন একটি তলোয়ার দিয়ে খণ্ডিত হয়ে চলছি। অর্থাৎ আমি আমার মা বাবাকে অনেক মহব্বত করি, বিশেষত মাকে, বোন ভগ্নিকে, স্ত্রী এবং সন্তানাদিকে অনেক ভালোবাসি। আমার দাপ্তরিক সমস্যার সাথে সাথে এসব পারিবারিক সমস্যাগুলো নিয়ে খুব পেরেশান থাকি। সন্তানাদির ভবিষ্যৎ নিয়ে অনেক ভাবতে হচ্ছে। অর্থাৎ যদি পিতার কারণে স্ত্রী ছাড়তে হয় তাহলে আমার স্ত্রী এবং সন্তানাদির ভবিষ্যৎ কি হবে, অথবা যদি আমার বাড়ি ছাড়তে হয়, মানে পিতার অসন্তুষ্টির খরিদ করতে হয়, তাহলে মা বাবা বিশেষভাবে মায়ের দেখাশোনা কে করবে? আবার আল্লাহ নারাজ হবেন। অর্থাৎ আমি দুনিয়া এবং আখিরাত উভয়টি ক্ষণের আতঙ্কে থাকি। অল্প কিছুদিন আগে এমন একটি ঘটনা হয়েছিল এই যে আমার স্ত্রী তার মায়ের ওখানে গিয়েছিল, এর মধ্যে মা পায়খানায় গিয়ে পড়ে গিয়েছিল। শেষ তাকে ডাক্তারখানা নিয়ে সেলাই দিতে হয়েছিল, কারণ তার মাথা ফেটে গিয়ে জখম হয়েছিল। আমার স্ত্রীকে পিতাজি দ্বিতীয় দিন ফোন করে দিতে বললেন। তিনি বলিয়ে দিলেন যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব এসে পড়ো। আমি অফিস থেকে ফোন করে বলে দিলাম তাড়াতাড়ি আসে বটে, তবে ব্যাকুল হয়েও না। আমার স্ত্রী বাড়ি পৌঁছাতে বিলম্ব হলো এবং পিতাজি স্বভাবগত ভাবে ক্ষুব্ধ হলেন। এক্ষেত্রে আমার স্ত্রীও কিছু ভুল কর্মকাণ্ড করে বসলো, যার ফলে বিষয় সাংঘাতিক পর্যায়ে বিগড়ে গেল। বোঝানোর পর আমার স্ত্রী পিতাজির কাছে মাপ চেয়ে নিল। এখন এখানে একথাও বলে রাখতে চাই, আমার জীবনে টানা হিস্ট্রা অনেক বেড়ে গেছে এবং সমস্যা এই পর্যায়ে গড়িয়েছে যে একদিন আমি ভাবলাম যে দুবাই গিয়ে একটি চাকরি নেব, স্ত্রী সন্তান দিককেও সেখানে নিয়ে যাবো অথবা এদেরকে দেখতে আসবো, কিন্তু এতে পিতার অসন্তুষ্ট এবং মায়ের সেবা বঞ্চিত হওয়ার ভয় লেগে থাকছে। কি করব আমি বুঝে উঠতে পারছি না, কেননা যে কোনো প্রসঙ্গে আল্লাহ তার রাসূল অসন্তুষ্টির ভয় কাজ করে। বাপরে বাপ। মা বাবা অথবা স্ত্রী সন্তানের হকের ব্যাপারে কিয়ামতের দিন পাকড়াও হব না তো? উপরোক্ত বিবরণের পর আপনার কাছে আমার নিবেদন, কোরআন সুন্নাহর আলোকে আমার সমস্যাগুলো সম্ভাব্য সমাধান বাতলে দিন, যাতে দিনের গণ্ডির মধ্যে থেকে আমি এই অসুবিধাগুলো দূর করতে পারি এবং মানসিক প্রশান্তি লাভ করতে পারি। আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ থাকব। আল্লাহর কাছে দোয়া করব তিনি যেন এর বদলা দান করেন। উত্তর: জনাব মুহতারাম ও মুকাররম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে অবস্থার কথা আপনি লিখেছেন তাতে এটাই মুনাসিব মনে হচ্ছে যে খোশ পন্থা অবলম্বন করে নিজের বাসা আলাদা করে ফেলুন এবং আলাদা হয়ে পিতামাতার খেদমত করতে পারলে তাই করুন। আপনার পিতাকে নরম ভাষায় বোঝান যে মেজাজের মধ্যে তারতম্য থাকার কারণে একসাথে থাকায় আপনার হক নষ্ট করা হয় এবং বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। এজন্য এমন কোনো পন্থা সৃষ্টি করে দেওয়া উচিত যাতে এই সমস্যাগুলো সৃষ্টি হতে না পারে এবং আপনার খেদমতও উত্তমভাবে করার সুযোগ পাওয়া যায়। যদি এসব কথাবার্তার ফল হিসেবে বাড়িতে থাকার কোনো রাস্তা তৈরি হয়ে যায় তাহলে তো ভালো, অন্যথায় আলাদা হওয়ার পথ অবলম্বন করুন। এরপরও যদি পিতাজি অসন্তুষ্ট হন তাহলে সে গুনাহ আপনার উপর পতিত হবে না। আপনি সম্ভাব্য সব পন্থায় তার খেদমত এবং তার সন্তুষ্টি অর্জনের কোশিশ বহাল রাখুন। একথা মাথায় রাখবেন, যদি বাবা স্ত্রী তালাক দেওয়ার হুকুম করেন তাহলে শরীয়তের দৃষ্টিতে সেই হুকুম তামিল করা ওয়াজিব নয় যতক্ষণ পর্যন্ত স্ত্রী প্রকৃতপক্ষে তালাক পাওয়ার উপযুক্ত না হবে। স্বামীর বিনা অনুমতিতে বাড়ির বাইরে যাওয়া জায়েজ বিষয়ে স্বামীর আনুগত্য ওয়াজিব। প্রশ্ন 1, মুসলমান রমণী স্বামীর অনুমতি ছাড়া কি মহল্লায় কুরআনখানি, মৃত ব্যক্তির বাড়ি, নিকট আত্মীয় স্বজনের কাছে অথবা কোনো বস্তু খরিদ করার জন্য মার্কেটে যেতে পারে যখন সে 2-3টি সন্তানের মা হয়ে গেছে? 2, শরীয়ত কি তার স্বামীকে তার বিবাহিত স্ত্রীর উপর শ্রেষ্ঠত্ব বা অগ্রাধিকার দিয়েছে? স্ত্রী কি স্বামীর প্রতিটি নির্দেশের অধীন এবং সে কি বিদ্রোহ করলে গুনাহগার হবে? উত্তর: 1, স্বামীর অনুমতি বা মর্জির
খেলাপ উল্লেখিত উদ্দেশ্যগুলোর কোনোটির জন্যই স্ত্রীর বাইরে যাওয়া জায়েজ নয়। 2, স্ত্রীর জন্য স্বামীর আনুগত্য করা ওয়াজিব। তবে তিনি যদি এমন কোনো কাজের হুকুম করেন যেটা শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ, তাহলে এমন পরিস্থিতিতে তার বিরোধিতা করা জরুরি। এদিকটি বিবেচনা করলে স্ত্রীর উপর স্বামীর শ্রেষ্ঠত্ব আছে। বাড়িতে টেলিভিশন আনার জন্য পিতাকে বাড়ি থেকে বের করে দেওয়া, আলেম কর্তৃক পিতা ও ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করা। প্রশ্ন 1, কি কি কারণে একজন মুসলমান নিজের আত্মীয় স্বজন ভাই ভগ্নী থেকে সম্পর্ক ছিন্ন করতে পারে এবং কোন কোন কারণে পারে না? 2, একটা ছেলে বিবাহিত, পয়সাওয়ালা, করাচিতে 2টি দোকান আছে, একটি ভাড়া দিয়েছে, তার বাপ আছেন, তার বয়স প্রায় 70 বছর, তিনি সুতারের কাজ করেন। ছেলের বাড়িতে বাপের মাথা গোজার ঠাঁই নেই, ছেলে খেলতামাশায় অভ্যস্ত, স্ত্রীর রেডিওতে গান শুনে থাকে। স্ত্রী ছেলেটির কাছে অভিযোগ করলো, স্বামী স্ত্রীর মতামত স্থির হলো টেলিভিশন কেনার। তারপর স্বামী স্ত্রী পরামর্শ করে তার পিতার উপর চাপ সৃষ্টি করতে লাগলো। শেষে পিতা সংকটে পড়ে ছোট মেয়ের বাসায় চলে গেলেন। টেলিভিশন এসে পড়লো, মহল্লায় লোকজনকে দেখার জন্য দাওয়াত দেওয়া হতে লাগলো। এরকম ভাবে খেলতামাশাকে বাহানা বানিয়ে বাপকে ঘর থেকে বের করে দেওয়া শরীয়তের দৃষ্টিতে কি হুকুম রাখে? 3, এক ব্যক্তি ছেলেকে ইলমি দিনের জন্য লাগিয়েছেন, তিনি দেওবন্দ মতবাদে বিশ্বাসী। ছেলেটি 2 বছরে দর্শে নিজামী হাসিল করেছে। তারপর 4 বছর পর বাবা তাকে করাচিতে বাড়ি খরিদ করে দিয়েছেন এবং বিবাহ করিয়ে দিয়েছেন। এই মৌলভীর বয়স যখন 2 বছর তখন তার মা মারা গিয়েছিল, প্রতিপালন করেছিলেন, কিন্তু বিয়ের পর মৌলভী সাহেব ভাই ভগ্নির সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, তার ওঠা বসা অন্যদের সাথে, এর শরীয়ী হুকুম কি? উত্তর 1, এই প্রশ্নের উত্তরের জন্য অনেক বিশ্লেষণ প্রয়োজন। কোনো একটি বিষয় সূরত নির্দিষ্ট করে লিখুন, তাহলে তার হুকুম বাতলে দেওয়া হবে। উত্তর 2, উল্লেখিত বিবরণে ছেলের আচরণ সম্পূর্ণরূপে শরীয়তের বরখেলাপ। বাড়িতে টেলিভিশন রাখা খোদ একটি ফিতনা, উপরন্তু আবার পিতার উপর চাপ সৃষ্টি করে তাকে বাড়ি থেকে বের হতে বাধ্য করা, এখানে তো অনেক গুনাহ একত্র হয়েছে। 3, বর্ণিত সূরাতে ছেলের আমল দুরুস্ত নয়। যিনি প্রকৃতপক্ষে আলেম তিনি এমনটা করতে পারেন না, তাই উচিত এই আমল থেকে তওবা করে পিতা ও আত্মীয় স্বজনের হকসমূহ আদায় করা। গীবত চর্চার কারণে পড়শির ঘরে আসা যাওয়া থেকে বারণ করা। প্রশ্ন, প্রত্যেক ঘরে আজকাল ফিতনা এবং গীবতের সারগরম অবস্থা। পাড়া পড়শিকে গীবত থেকে রোধ করব, কিন্তু মহিলারা বারণ মানে না, ফলে ফিতনা এবং গীবতের কারণে রোগী দেখতে এবং শোকাতুরকে দেখতে যেতেও চায় না। যদি যায় তাহলে গীবত অন্যান্য ফাসাদের মধ্যে লিপ্ত হতে হয়, যদি না যায় তাহলে পড়শি নারাজ হয়। এর হুকুম কি? তাছাড়া এমন পরিস্থিতি যদি মৃত ব্যক্তির অভিভাবকদের বলা হয় আমি খুব ব্যস্ত ছিলাম, তাহলে এটা মিথ্যা হবে না তো? উত্তর, শরীয়ত নির্ধারিত হকসমূহ যেমন পড়শির শুশ্রূষা করা, সমবেদনা জানানোর জন্য যাওয়া বাঞ্ছনীয়। তবে যখন গীবত বা অন্য কোনো মন্দচরিতায় লিপ্ত হওয়ার আশঙ্কা থাকবে, তখন নিজেকে ব্যস্ত বললেও ইনশাল্লাহ মিথ্যা বলা হবে না। তখন নিজের বাড়ির কাজে বা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকার নিয়ত করে নেবে। নাজায়েজ বিষয়ে পিতার আনুগত্যের হুকুম। প্রশ্ন, এই মাসালায় উলামায়ে দ্বীন কি বলে থাকেন? এখানে একটা লোক তার ছেলেকে নামাজ পড়তে, মসজিদে যেতে এবং কোরআন পাক পড়তে বাধা দিত। লোকজন তাকে কমিউনিস্ট বলতো, কেউ বলতো মির্জাই। তার পাশের বাড়িতে একজন মারা গেল, সে তার জানাজায় শরীক হলো না, এক মির্জাইয়ের জানাজায় শরীক হলো এবং সমস্ত আনুষ্ঠানিকতায় শরীক হলো। তারপর তার ছেলে মোহাম্মদ কাসেম আমার বাপ মির্জাই বলে তার সাথে কাজকর্ম করা ছেড়ে দিল। এখন মোহাম্মদ কাসেম বলে থাকে আমার বাপ তো মির্জাই, তার সাথে আমার কেমন আচরণ করা উচিত? উত্তর, পিতার আনুগত্য শুধু জায়েজ কাজের বেলায় ওয়াজিব। এজন্য পিতা যদি কোনো জায়েজ কাজের হুকুম করেন, তাহলে সন্তানের জন্য আনুগত্য করা বাঞ্ছনীয়। পাশাপাশি তার সাথে সদ্ব্যবহার এবং তার খেদমত করার বেলায় ত্রুটি করা উচিত নয়। কিন্তু যদি তিনি কোনো নাজায়েজ কাজের হুকুম করেন বা শরীয়তের ফরিয়াদ আদায়ে বাধা দেন, তাহলে তার আনুগত্য ওয়াজিব নয়। মায়ের নির্দেশে স্ত্রী তালাক দেওয়ার হুকুম। প্রশ্ন, আমার বয়স 36 বছর। 1969 ইংরেজি সালে পিতাজির ইন্তেকাল হয়েছে। তারপর সকল জিম্মাদার আমার উপর বর্তেছে। আমরা 3 ভাই বড়, তারপর 2টি বোন, আমি মেঝো। আমার কাঁধে দায়িত্ব চাপার পর আমি বোন 2টি এবং বড় ভাইয়ের শাদী সম্পন্ন করে দিয়েছি। এই কর্তব্য পালন করতে গিয়ে আমি শাদী করতে পারিনি। মা 2.5-3 বছর পাত্রী সন্ধানের কাজে লেগে থাকেন। কোথাও পাত্রী পছন্দ হয় না, কোথাও মেয়ে পক্ষ অস্বীকার করে। অভিভাবক না থাকার কারণে গলদ রাস্তা অবলম্বন করি। একটি গরিব মেয়ে পেয়ে যায়, আমরা দুজন মিলিত হতে থাকি। একবার আমাদের থেকে ভুল হয়ে যায় এবং গর্ভ ধরে যায়, আমরা গর্ভপাত করিয়ে দিই।
একরকম হয়। আমি তওবা করি কিন্তু সম্পর্ক দুর্বল হয় এবং আমার জীবন খারাপ হয়ে গেছে, আমি আর বিয়ে করব না। মেয়েটি এরকম কথায় আমি তার সাথে এই উদ্দেশ্যে মিলিত হতে থাকি যে কখনো আবার সে ভুল রাস্তায় পা না দিয়ে বসে, কোথাও আমি তাকে বিয়ে দিয়ে দিব। এরই মধ্যে আমাদের থেকে তৃতীয় ভুল হয়ে যায় এবং গর্ভ ধরে যায়। এর মধ্যে আমি আমার মাকে বোঝাতে চেষ্টা করতে থাকি যাতে শাদী হয়ে যায়, কিন্তু তিনি মানেন না। যদি তিনি মানতেন তাহলে হয়তো এরকম ভুল হতো না। তৃতীয়বার গর্ভপাত করানোর পক্ষে আমি ছিলাম না, যদিও সে রাজি ছিল। এজন্য আমি একজন কাজী সাহেবের সামনে কয়েকজন বন্ধু বান্ধবের উপস্থিতিতে বিয়ে করে নিই। বন্ধুরা এটাই জানতেন যে আমার বিবাহ হচ্ছে। 2 মাস আগের তারিখ দেই। এখন মা, ভাই এবং বোনেরা জানে আমি কোথাও বিয়ে করে ফেলেছি, কিন্তু মা অত্যন্ত নারাজ। তার কারণ আমি তার আশা ভরসার কেন্দ্রবিন্দু ছিলাম। এখন মা বলেছেন মেয়েটিকে তালাক দিয়ে দাও, তাহলে আমি মাফ করে দিব, দুধের দাবিও ছেড়ে দিব, অন্যথায় দিব না। আমি পাঞ্জেগানা নামাজি হয়ে গিয়েছি, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইছি। আমার মাকেও প্রয়োজন এবং ওই হতভাগিনী স্ত্রীরও প্রয়োজন, কিন্তু এই আগুন পানি কিভাবে মিলিত হবে? আপনি কোনো অজিফা বাতলে দিন যাতে দুনিয়াতে শর্মিন্দা না হতে হয়। উত্তর, আপনার তার থেকে অনন্তরের অন্তঃস্থল থেকে তওবা এবং ইস্তেগফার করুন। নিজের জীবনকে আল্লাহর হুকুম আহকাম মোতাবেক পরিচালিত করতে ফিকিরে লেগে যান। ইনশাআল্লাহ সাচ্চা তওবা হলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন যদি আপনি স্ত্রীর উপর নির্ভরশীল হতে পারেন এবং তালাক দেওয়ার কোনো কারণ না পাওয়া যায়, তাহলে এক্ষেত্রে আপনার মায়ের হুকুম তামিল করা ওয়াজিব নয়। তবে মাকে রাজি করানোর জন্য তাকে প্রকৃত তথ্য মুনাসিব পন্থায় বলে দিন। কুরআন হাদিসের নির্দেশনা দেখান যেখানে স্পষ্ট উল্লেখ আছে যে সাচ্চা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দেওয়ার হুকুম দিয়েছেন। যদি তিনি রাজি হয়ে যান তাহলে ভালো, তা না হলে এক্ষেত্রে আপনার উপর তার নির্দেশ পালন ওয়াজিব নয়। অন্য পন্থায় তাকে খুশি করতে সচেষ্ট থাকুন। স্ত্রীকে দিক নির্দেশনা দিন, তিনি যেন তার খেদমতে করে তার সন্তুষ্টি অর্জন করেন। মির্জাইদের সাথে সম্পর্ক রক্ষাকারী স্বজনদের সাথে সম্পর্ক রাখার হুকুম। প্রশ্ন, জায়েদের নিকটাত্মীয় বকর একজন মির্জাই। শরীয়তের কানুন অনুসারে বকরের সাথে কোনো প্রকার মেলামেশা হতে পারে না, কিন্তু জায়েদের আত্মীয় স্বজন এরকম লোকদের বাড়িতে সুখে দুঃখে গমন করে থাকে যেখানে বকরের আসা যাওয়া আছে। এরকম আত্মীয় স্বজন বলে উদ্দেশ্য যাদের সাথে বিরাদারির সম্পর্ক আছে, কিন্তু এসব লোকজন মুসলমান হওয়া সত্ত্বেও বকরদের সাথে মেলামেশা বহাল রেখেছে। এখন যারা এসব সম্পর্ক রক্ষাকারীদের ঘর ও লেনদেন ইত্যাদির শরিক হয় এবং বকরও যেখানে যাওয়া আসা আছে, শরীয়তের দৃষ্টিতে কি সেখানে যাওয়া জায়েজ হবে? যেসব লোক এরকম যে তাদের ওখানে মির্জাইদের আসা যাওয়া আছে, তাদের আত্মীয় স্বজনদের ঘরে মির্জাইদের আসা যাওয়া আছে, তাদের সাথে সম্পর্ক রাখার বিষয়ে বিশ্লেষণ করে লিখুন। উত্তর, বর্ণিত সূরাতে জায়েদের জন্য তার মুসলমান আত্মীয় স্বজনের কাছে যাওয়া আসার সুযোগ আছে, তবে তার কর্তব্য সে নিজের মুসলমান আত্মীয় স্বজনকে মির্জাইদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা থেকে হিকমতের সাথে রোধ করতে থাকবে। উস্তাদকে গালি দেওয়ার হুকুম। প্রশ্ন, এই মাসালায় উলামা ইকরাম কি বলেন? কোন শাগরিদ উস্তাদকে গালি দিয়ে দিল, তাহলে তার হুকুম কি? সে কি অবাধ্য সাব্যস্ত হবে? উত্তর, কোন মুসলমানকে গালি দেওয়া হারাম, বিশেষত উস্তাদকে গালি দেওয়া মারাত্মক গুনাহ। আলেমদের তাজিম করার কথা বলা হয়েছে, অপমান করলে বলা হয়েছে যে আমাদের দলভুক্ত নয়, সে আমাদের দলভুক্ত নয়। শরীয়তের দৃষ্টিতে পিতামাতা এবং উস্তাদের সম্মানার্থে দাঁড়ানো। প্রশ্ন, পিতামাতা বা উস্তাদের উদ্দেশ্যে সম্মানার্থে দাঁড়ানো শরীয়তের দৃষ্টিতে জায়েজ নাকি জায়েজ নয়? উত্তর, পিতামাতা, উস্তাদ, আলেম এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে দাঁড়ানো জায়েজ, বরং ফুকায়ে কেরাম বিষয়টিকে মুস্তাহাব লিখেছেন। পিতামাতার নির্দেশে শরী ওজর ছাড়া স্ত্রী তালাক দেওয়ার হুকুম। প্রশ্ন, সাধারণভাবে একথা প্রসিদ্ধ যে শরী কোনো ওজন উচিত, কথাটা কি সঠিক? পরিবারের ঝগড়া হওয়ার দরুন পিতামাতা যদি এই বিষয়ে বাধ্য করে তাহলে হুকুম কি? উত্তর, যদি স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার জন্য কোনো সঙ্গত কারণ না পায়, তাহলে নম্রভাবে বোঝানো উচিত যে তাকে তালাক একদম শেষ পদক্ষেপ, যা কিনা একেবারে কঠিন অপ্রজ্ঞতা ছাড়া অবলম্বন করা উচিত নয়। হাদিসে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বাণী বর্ণিত আছে, আবাদুল মুবাহাতি ইনদাল্লাহি তালাক, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট বৈধ কাজ হচ্ছে তালাক। আশা করি নম্রতা এবং হিকমতের সাথে বুঝালে পিতামাতা বুঝবেন। তারপর যদি তারা না বোঝেন তাহলে তালাক দিবেন না, বরং তাদেরকে রাজি করাতে চেষ্টা করতে থাকবেন। ভাই বোনদের সাথে দেখা সাক্ষাতের ব্যাপারে স্ত্রীর উপর পাবন্দি আরোপের হুকুম।
প্রশ্ন, কোন মুসলমান স্বামীকে ইসলামী শরীয়ত কি এই অধিকার দিয়েছে যে সে ব্যক্তিগত মনোমালিন্য, শত্রুতা, অহংকার ও তাকাব্বুরের কারণে স্ত্রীকে তার ভাই বোনের সাথে দেখা সাক্ষাতের ব্যাপারে পাবন্দি আরোপ করবে? উত্তর, ভাই বোনের সাথে দেখা সাক্ষাতের ব্যাপারে অনর্থক পাবন্দি আরোপ করা স্বামীর জন্য উচিত নয়। তবে সঙ্গত কারণে, কোনো কারণ থাকলে, যেমন তাদের সাথে মিলিত হলে ফিতনা ফাসাদের আশঙ্কা থাকে, তাহলে ভিন্ন কথা। নবী রাসূল ও ঐতিহাসিক ব্যক্তিবর্গের জীবন চরিত ও কৃতিকথা প্রসঙ্গে প্রশ্ন। ওস্তাদ জি, এটা কি পড়বো? ওস্তাদ জি, জি জি, পড়ুন পড়ুন, শেষ করুন, অল্প কয়েক পৃষ্ঠা আছে। জি। কনস্টান্টিপল কনস্টান্টিপল আক্রমণে ইয়াজিদের অংশগ্রহণের কারণে তার জান্নাতি, আচ্ছা, এইটা বোঝা যাচ্ছে থাকুক না। তাহলে, আচ্ছা এই আচ্ছা। পর্যন্ত হ্যাঁ হ্যাঁ, সময় যেহেতু শেষের দিকে, এটা থাকুক, এখানে থাকুক। আচ্ছা, 372 আছি না, কিতাবুল জি। সিয়ারি ওয়াল মানাকিবি। এটা থাকুক ইনশাল্লাহ, এটা আগামী সবকে আমরা ইনশাল্লাহ পড়বো। আল্লাহু আকবার। আচ্ছা, হাজিরা টাকা হচ্ছে, আমরা ইনশাল্লাহ হাজিরা দিয়ে দিব। আজকে 24 নাম্বার সবক হয়ে। সাবেত আহমদ, মুশফিকুর রহমান, লাব্বাইক মুশফিকুর রহমান, লাব্বাইক মুজাম্মিল হক, জালালউদ্দিন, লাব্বাইক জালালউদ্দিন, লাব্বাইক রাকিবুল ইসলাম, লাব্বাইক শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম, আসাদুল্লাহ, আসাদুল্লাহ নাই, মমিনুল ইসলাম, লাব্বাইক রিয়াজুল ইসলাম আছে, রিয়াজুল ইসলাম,
সাইফুল ইসলাম 16 নাম্বার দাখিলা। আসিফ হাসান 18 নাম্বার দাখিলা। name. আল আমিন 21। আল আমিন নাই 21 নাম্বার দাখিলা। লাব্বাইক হুজুর হাজরা দিছি তো। নাজিম শেখ। তাসলিম হুসাইন। সাদিকুল ইসলাম। আরিফুল ইসলাম। হুসাইন আহমদ। হুসাইন আহমদ নাই। মিজানুর রহমান। আল আমিন সাজিদ। হাসানুর রহমান। লাব্বাইক মাহদি হাসান। শোয়েব আহমদ। মাহদি হাসান নাই, শোয়েব আহমদও নাই। আব্দুল্লাহ নুমান আছে? আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। শনিবার দিন সবক হবে, আমরা সকলে সময় মতো চলে আসবো। জাযাকুমুল্লাহ। হুজুর আল আমিন আসসালামু 21 আলাইকুম নাম্বার ওয়া দাখিলা আছে, রাহমাতুল্লাহি এটা ওয়া কি দেওয়া হয়েছিল বারাকাতুহু। হুজুর?